মঙ্গলবার নবনির্বাচিত মণ্ডল সভাপতিকে সংবর্ধনা প্রদান করে ৮ নং টাউন বটতলী কেন্দ্রের কার্যকর্তারা। নবনিযুক্ত মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব বলেন, নতুন দায়িত্ব পাওয়ার মানে হচ্ছে আরও অনেক বেশি করে জনগণের জন্য কাজ করা। তাই আগামী দিন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যে পথ দেখাবেন সেই পথের অনুসরণ করে কাজ করে যাবেন এবং তিনি চেষ্টা করবেন আগামী দিন যাতে বিধানসভা কেন্দ্রের প্রত্যেকে ভোটারের মুখে হাসি ফোটাতে পারেন এবং ওনাদের পাশে থেকে সার্বিক সাহায্য সহযোগিতা প্রদান করা হবে বলেও জানান তিনি। পাওয়া তেমন কিছু ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে কি যে দায়িত্ব পাওয়াটা বলতে আরো কাজ আমায় বেশি করে করা এবং যত মানুষের প্রত্যাশা আছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে যেভাবে আমাদেরকে পথ দেখাবেন আমরা সেইভাবেই আমরা কাজ করব। আর মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে যেহেতু এই দায়িত্ব আমরা পেয়েছি, আমরা চাইব আগামী দিনে ৮ নং টাউন বটতলী বিধানসভা কেন্দ্রে আমাদের প্রত্যেক ভোটার যারা রয়েছেন ওনারা যেন ওনাদের মুখে যেন সবসময় হাসি থাকেন, ওনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, ওনাদের জন্য সবসময় যেন আমরা আমাদের যারা কার্যকর্তারা রয়েছেন আমরা সবসময় ওনাদের পাশে থেকে ওনাদেরকে সার্বিক সহায়তা করব এবং আমাদের মুখ্যমন্ত্রী দ্বারা যে সমস্ত যোজনাগুলি আছে সেইগুলির বেনিফিশিয়ারি যেন প্রত্যেকে নিতে পারেন সুবিধা, সেগুলি আমরা লক্ষ্য রাখবো। এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মিডিয়া বন্ধুরা যারা রয়েছেন, আমাদের বিভিন্ন পত্র পত্রিকা নিউজ পেপারে যারা এডিটররা রয়েছেন ওনাদেরকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আগামী দিনের আমাদের কাজ হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই সবকা সাথ সবকা বিকাশ উনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজিও বলেছেন এই সবকা সাথ সবকা বিকাশ, এটাকে সামনে রেখেই আমরা সারা বটতলীতে আমরা ভালোভাবে কাজ করব। প্রত্যেকটা ভোটার জন্য আমাদের বিশেষভাবে আছে প্রত্যেকটা ভোটারের কাছে আমাদের পৌঁছানো এবং সমস্ত ফেসিলিটিস ওনাদেরকে দেওয়া, হাসি খুশিভাবে ওনাদের সাথে কথা বলা, একটা সম্পর্ক বাড়ানো এবং ওনাদের মুখে যত সবসময় হাসি থাকে সেদিকটা আমরা